ওয়েলকাম টু মাই চ্যানেল। শ্রিয়ানের একটু ঠান্ডা লেগেছিল, একটু কাশি হয়েছে, তাই শ্রিয়ানকে দেবো এখন একটু গরম জল। ঘুম থেকে উঠেছে, তাই মাইক্রোওভেনে একটু গরম জল করে দিচ্ছি। ওই 20 সেকেন্ডেই গরম জল হয়ে যায়, ওর খাওয়ার মতো। বাচ্চা মানুষ, বেশি গরম করে তো আর লাভ নেই। তুমি পাইনাপেল খাও? আচ্ছা, ঠিক আছে। আর মা করছে এখানে পুজো। পাইনাপেলটা খাই। তুমি পাইনাপেলটা খাও? তা কিন্তু তোমার জন্য তো পাইনাপেল এনেছিলাম, তুমি তো খাওনি। এক টুকরো খেয়েই আর খাওনি। এক টুকরো কামড় দিয়েছো, তারপরে বলেছো আমি আর পাইনাপেল খাবো না। তাহলে এখন কেন বলছো তুমি পাইনাপেল খাও? হ্যাঁ, পাইনাপেল। চলো, জল গরম হয়ে গেছে, এবার আমার বাবা জলটা খেয়ে নেবে। কোথায় পাইনাপেল? পাইনাপেল কিনতে হবে, ঘরে আছে নাকি? ঘরে তো নেই। কিছুতেই জল নিজে খাবে না, একমাত্র বোতলে ছাড়া। বোতলে নিজে জল খায়, কিন্তু ওই একটু একটু খায়। তাই চেষ্টা করি গ্লাসে করেই জল খাওয়ানো, তাই গরম জলটা আমাকেই খাইয়ে দিতে হচ্ছে। ঠান্ডা মানে তো কাশিটা আছে, ওষুধটা খেয়ে নেবে না, আগে মেডিসিনটা খেয়ে নিও। মারবো। মারবি? কেন? কলকাতা চলে যাবে তোরে তো তো মারতেই হবে। আমি যাবো আগে গিয়ে মারবো, পুরো মিমির গাড়িটা ভেঙে দেবো। এই ভেঙে দিবি? মিমির গাড়িটা ভেঙে দিবি? বাংলা গাড়ি করে যাবো। বাংলা গাড়ি করে যাবে? এটা তো ডলফিন, কি করে পেঙ্গুইন হয়ে গেল? হ্যাঁ, খেয়ে একটাই আছে, আজকে খেয়ে নে। এ তো ঘোড়া ছুটছে, ডলফিনের মধ্যে বসে ঘোড়া ছুটছে টকবক টকবক করে। হ্যাঁ, এই উঠে গেল, ফেরে গেল, যা ফেরে গেছে, যা। তুমি কি খাচ্ছ? তোমার ব্যানানা খেতে ভালো লাগে? ভালো লাগে ব্যানানা খেতে? তো তুমি চলে যাচ্ছ কেন এদিকে? আর কিছু খাবে না এখন তুমি? তাহলে দুটো বিস্কুট খেলে আর ব্যানানা খেলে তো, আর কিচ্ছু খাবে না? ব্যাস হয়ে গেল তোমার ব্রেকফাস্ট? এই জন্য লিকপিক করছো তুমি? এটাই ব্রেকফাস্ট তোমার? পাস্তা খাবে না? পাস্তা হেমা, ম্যাগি খাবে না? হেমা, তুমি তো স্যাটারডে সানডে পাস্তা আর ম্যাগি খাও। ম্যাগি খাবে? আচ্ছা, একটু পরে বানিয়ে দেবো, ঠিক আছে? তুমি তো অনলি একদিনই ম্যাগি খাও। তো ব্যানানাটা খেয়ে তুমি একটু ঘোরাফেরা করো, একটু খেলো, তারপরে আমি ম্যাগি বানিয়ে দিচ্ছি, ঠিক আছে? পড়তে বসবে না আজকে? কেন? পড়তে বসতে হবে বাবা। ব্ল্যাক তো হতে অনেক দেরি আছে, এখন তো বাইরে কি, এখন বাইরে মুখে খেয়ে নাও, তারপর কথা মানে দুপুরবেলা ঘুমানোর পরে যখন উঠবে তখন ব্ল্যাক হয়ে যাবে, তা তখন পড়তে বসবে? তা এখন মর্নিং এ পড়তে বসতে নেই কেন? তুমি তো স্কুলে তো মর্নিং এই যাও, তা স্কুলে গিয়ে কি করে পড়াশোনা করো? না, বদমাইশি। রোদ হয়ে গেছে, এই তো বাইরে তো রোদ হয়ে গেছে। হ্যাঁ, না না, কিন্তু ব্ল্যাক হলে কিন্তু পড়তে বসবে তো আজকে তাহলে? তুমি আগের দিন পড়তে বসোনি, কাশি হয়েছে বলে। আজকে কিন্তু ব্ল্যাক হলে পড়তে বসতে হবে। তুমি যখন দুপুরবেলা ঘুমিয়ে পড়বে, তারপর যখন উঠবে তো ব্ল্যাক হয়ে যাবে, তখন কিন্তু পড়তে বসতে হবে, ঠিক আছে? হুম। কি হয়েছে? আমাদের রাস্তায় আসছে দুই ট্রিটা। ব্যাঙ্গালোরের রাস্তায় ট্রি আসছিল? ওই ট্রিটা, ওটা কি ট্রি ওটা? বলো তোমাকে। হ্যাঁ, কোকোনাট ট্রি, রাইট। কোকোনাট ট্রিটা এখানে রাস্তায় আসছিল। কোকোনাট ট্রি রাস্তায় আসছিল? হ্যাঁ। আচ্ছা,
হ্যালো এভরিওয়ান, আমি ঋতুপর্ণ। আমার এই ছোট্ট পরিবারে সবাইকে জানাই স্বাগত। আর যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো। আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখন থেকে শুরু করে দিলাম। আজ হচ্ছে শনিবার। তো আজকে সারাদিন কী কী করছি না করছি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, চলতে থাকো আরও একটা দিন আমার সাথে, আর এনজয় করতে থাকো সুন্দর মুহূর্তগুলো। আজকে আর সেইভাবে কোনো ব্লগ দিচ্ছি না। আজকে ডেইলি ব্লগের বদলে বরং আজকে দুটো রেসিপি শেয়ার করে দিই, তাই না? প্রতিদিন তো ডেইলি ব্লগ দিই, আজকে অল্প করে একটু ডেইলি ব্লগ দিয়ে ব্যাস আজকে দুটো অসাধারণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই মটরগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আগে সেই ট্রেনে বিক্রি হতো না ছোট ছোট প্যাকেটে সবুজ সবুজ, তো এখানেও একটু কিনে এনেছিলাম, এনে কৌটোর মধ্যে ঢেলে রেখে দিলাম। আর আজকে মাছের বাজার থেকে কি কি কেনা হয়েছে বলো তো? পাবদা মাছ কিনেছি আর দেশি ট্যাংরা মাছ পেয়েছি, তাই ট্যাংরা মাছও কিনেছি। আর মটন কিনে এনেছি। মটনটা আগেই কিনে রেখেছি কারণ আমাদের রোববার মটন হবে, তাই শনিবার দিন কিনে রেখে দিয়েছি কারণ এটাকে ম্যারিনেট করে রাখবো। আর কিনেছি ইলিশ মাছ। এই ইলিশ মাছটা 1 কেজির একটু ওপরে আছে, তো এখানে এই ইলিশ মাছ কিনেছি। ব্যাস আজকে এই কিন্তু আমাদের বাজার হয়েছে। বাস এই 3 রকমের মাছ আর মটন। মটনটা তো সানডেতে হবে। নাস্তা করবো, তো আলুর দমটা আগে চলো, নিরামিষ আলুর দমটা আগে বানাবো। তো দেখি কী কী নিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। কী কী চলো এবার শুরু করা যাক নিরামিষ আলুর দম। তো নিরামিষ আলুর জন্য যে মশলাটা আমার লাগবে সেটা আগে তৈরি করে নিই। তার জন্য লাগছে গোটা শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ আর গোটা এলাচ। এটাকে আগে ভালো করে ড্রাই রোস্ট করে নিতে হবে। এটা ভালো করে ড্রাই রোস্ট হয়ে গেলে এবার এটাকে মিক্সিতে ঢেলে সুন্দর মশলা করে নিতে হবে। এইটাই কিন্তু আমার আলুর দমের মশলা। ব্যাস আমার মশলা রেডি। তারপরে কড়াইতে একদম জল দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দেব গোটা গোটা আলু। এই আলুগুলোকে এবার আমার সেদ্ধ করতে হবে। এই আলুর দমের জন্য আমি আলুটাকে আগে এইভাবে সেদ্ধ করে নেব। তো আলুটাকে সেদ্ধ বসিয়ে দিয়ে এদিকে দেখো আমি ক্যাপসিকাম আর টমেটোগুলোকে গোট গোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো গোটা কাঁচা লঙ্কা, একদম মাঝখান থেকে চিরিনি, গোটাই রয়েছে। এদিকে দেখো আমার আলু সেদ্ধ হয়ে গেছে। আলুগুলোকে নামিয়ে এইভাবে খোসা ছাড়িয়ে নেব, নিয়ে দু টুকরো করে দুভাগ করে নেব। কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি। এবার একে একে আলুগুলোকে ভেজে নেব। আমার যেহেতু কড়াই ছোট, তাই আমি 4-5টা টুকরো করেই আলুগুলোকে ভেজেছি। একসাথে দিলে আমার আলু ভেঙে যাবে। যেহেতু আমার কড়াই ছোট, যার বড় কড়াই সে একসাথে করতেই পারো। তো আমি দেখো ঠিক এইটুক এইটুক করে ভেজেছি, খুব কিন্তু ভাজিনি আলুগুলো। এইভাবেই দেখো একে একে আমার সব কটা আলু কিন্তু ভাজা হয়ে গেছে। এইভাবেই আলাদা আলাদা করে 4-5টা করে আমি ভেজেছি। তো এইদিকে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে। তারপরে ওই তেলের মধ্যেই আমি কি করলাম, ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম বাটার। ব্যাস বাটার দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভেজে এটাকে কিন্তু বেশি ভাজলে হবে না, একটু গোটা গোটা অবস্থাতেই তুলে রেখে দেবো। তারপর ওই তেলের মধ্যেই দিয়ে দেবো আদা বাটা আর লঙ্কা বাটা। আদা আর লঙ্কা বাটাটা ভাজা হতে হতে এদিকে দেখো একটু কাজু নিয়ে নিয়েছি আর টক দই, এটাকে মিক্সিতে পেস্ট করে নেব। তো দেখো আমার পেস্ট কিন্তু রেডি, কাজু আর টক দইয়ে। এবার এটাকে এর মধ্যে ঢেলে দেবো, আদা লঙ্কা বাটার মধ্যে ঢেলে দিয়ে ব্যাস এটাকে ভালো করে কষাতে হবে। কষাতে কষাতে দেখবে এটা যখন এইরকম একটু ঘন ঘন থকথকে হয়ে আসবে, তখন এর মধ্যে যে জলটা ঢেলে দেবো, মানে টক দই আর কাজুর যে পেস্টটা করেছি তারই জলটা ধুয়ে এর মধ্যে ঢেলে দেবো। ব্যাস এবার এটা একটু ফুটতে শুরু করে দিয়েছে। যেরকম এটা এরকম ফুটতে শুরু করবে তখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটাকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একদম কষিয়ে নেব। তো যেই কষানো হয়ে গেল, তারপর এর মধ্যে আমি সমস্ত আলু যে ভাজা করে রেখেছিলাম সেই আলুগুলোকে এইটার মধ্যে ঢেলে দেবো। দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নেব যাতে মশলাটা সমস্ত আলুতে লেগে যায়। আর দিয়ে দেবো হচ্ছে নুন। ব্যাস এবার এটাকে ভালো করে একটু কষতে দেবো। তো যেই এটা একটু কষে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ। ব্যাস আমি কিন্তু এখানে কোনো জল কিন্তু ইউজ করিনি, ওই প্রথম দিকে খালি একটু ওই দইয়ের জলটা ধুয়ে দিয়েছি, ব্যাস আর কিন্তু কোনো জল ইউজ করলাম না। এই দুধটা দিয়ে কিন্তু আমার গ্রেভিটা এবার হয়ে যাবে। তো কিছুক্ষণ এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। তো দেখেছো আমার আলুর দম কিন্তু একদম রেডি, নিরামিষ আলুর দম। বেশ কিন্তু দেখতে রঙটা কিন্তু সুন্দর এসছে। তারপরে ওই ভেজে রাখা মানে ক্যাপসিকাম, টমেটো আর কাঁচা লঙ্কা এগুলো সমস্ত মিশিয়ে নেব।
ব্যাস আমার কিন্তু আলুর দম একদম রেডি। আর জাস্ট নামানোর আগে এইভাবে কসুরি মেথি ছড়িয়ে দেবো, ব্যাস আমার আলুর দম রেডি। নিরামিষ আলুর দম তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেবে। এটা একটু অন্যরকম, আমিও এটা এক জায়গা থেকেই দেখে ট্রাই করলাম নিজের মতো করে। তো ব্যাস আমার আলুর দম রেডি, একদম বাটিতে নামিয়ে ফেলেছি। দুপুরের লাঞ্চ, একটা লাঞ্চ রেডি হয়ে গেছে। এবারে হচ্ছে আমাদের নেক্সট লাঞ্চের জন্য মেনু, মানে যেটা আমাদের নেক্সট লাঞ্চের মেনু, সেটা হচ্ছে আমাদের মেথি পরোটা। তো সেই মেথি পরোটার জন্য আমাদের কি লাগছে বলতো, এখানে আটা আর ময়দা নিয়ে নিয়েছি। আটা আর ময়দা একসাথে মিশিয়ে এর মধ্যে জোয়ান দিলাম, জোয়ানটাকে একটু হাতের মধ্যে ঘষে জোয়ানটাকে দিলাম, তারপরে দিলাম তেল, ময়ামের জন্য তেল লাগবে, আর দিলাম নুন, আর দিচ্ছি একটু আদা বাটা। আদা বাটা তো লাগবেই, ব্যাস আদা বাটা আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর তারপরে কুচিয়ে রাখা মেথির শাক সেটাকেও মিশিয়ে দিলাম। তো ব্যাস এবার এটাকে ভালো করে আগে একটু ময়াম দিয়ে নিতে হবে, যেহেতু তেল দেওয়া আছে, শাকও আছে, পুরো ভালো করে মিশিয়ে বাস জল দিয়ে যেরকম আটা মাখে, ব্যাস জল দিয়ে যেরকম আটা মাখে ঠিক ওইভাবেই মেখে নিতে হবে। দেখো আমাদের কিন্তু একদম ডো রেডি হয়ে গেছে, জাস্ট পরোটা বানাবো এবার। তো এইদিকে দেখো মা তো পরোটা বেলছে, আর আমি হচ্ছে ভাজছি, যে যেটা ভালো পারে। তো মা ওখানে পরোটা ভাজছে, আর আমি মা বেলছে আর আমি পরোটা ভাজছি। একদম সিম্পল কিন্তু মেথির পরোটা, আর নিরামিষ, দেখো কোনো পেঁয়াজ টেয়াজও লাগে না, পুরো একদম নিরামিষ, একদম মেথির পরোটা, আর তার সাথে নিরামিষ আলুর দম, জাস্ট কিন্তু আজকে লাঞ্চটা জমে যাবে। তো আমাদের পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, এখানে মেথির পরোটা। চলো এর জন্য লাগবে স্যালাড, আজকে কিন্তু কোনো শসা টমেটো দিয়ে স্যালাড নয়, অনলি পেঁয়াজ। পেঁয়াজটাকে এরকম রিং রিং করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু লেবুর রস, যে যেরকম টক খেতে পারো সে সেরকম লেবু দিতে পারো, আমরা টক ভালোই খাই, তবে আমার মা বাবা একটু কম খায় বলে একটু কমই দিলাম। আমি আধখানা টুকরো দিয়েছি লেবুর। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো আর বিট নুন, ব্যাস এবার এটাকে মিশিয়ে নিলাম। এই মানে স্যালাডটা কিন্তু এই পরোটার সাথে দারুণ লাগে। তো দেখো আমার কিন্তু আজকের লাঞ্চের মেনু একদম রেডি, মেথির পরোটা, নিরামিষ আলুর দম, আর তার সাথে পেঁয়াজের স্যালাড। তোমরা অবশ্যই কিন্তু বিশেষ করে আলুর দমটা বানিয়ে দেখতে পারো। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম। আজকে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও। আজকে বেশিরভাগটাই রান্নার রেসিপি দিলাম তোমাদের সাথে, আজকে আর কোনো ডেলি ব্লগে সেরকম কিছু দেখালাম না। তো আজকের ব্লগটা কীরকম হলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরাও কিন্তু এই আলুর দমের রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারো, জাস্ট দারুণ লাগবে। তো ভিডিওটা এখানে এন্ড করে দিলাম। তো আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিন্দাস থাকো, বাই। Thank you. Please subscribe.